ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ এগুলো কি, এগুলো হইল গিয়া আজকে একটু অনেক দিন থেকে আমি ভাবি আর যে বিপদনাশিনী দিতে পারি আর না, তো একটা না একটা প্রবলেম পড়েই যায়। তো আজকে বিপদনাশিনী পানটা দিলাম আমি। তো থাকো সঙ্গে, রেগুলার রুটিনে যা যা করি তোমরা লোক রেগুলার রুটিন শেয়ার করুন, তো সঙ্গে থাকো আর আমি দিই। হ্যাঁ, তো দেখো ঘুম থেকে উঠিয়েই আজকে কোনো কাজ করলাম না, না করিয়েই সুচার ধ্যান ধরলাম যে আজকে বিপদনাশিনী পান দিমু, যে কোনোভাবে দিমু। আগের দিন ভাবছিলাম না, আগের দিন খেয়ালই নেই যে কালকে শনিবার, কালকে দিতে পারবো, এরকম কিচ্ছু ভাবছিই না। তো হঠাৎ করে ঘুম থেকে উঠিয়ে ভাবছি যে না দিলেই আমি বাক্কা কয়েকদিন থেকে সপ্তাহ দিন থেকে যে দিমু করিয়া নিজেরও একটা মেয়েরার একটা অসুবিধা আছে, অসুবিধাটা পড়ে গেছে, দিতে পারছি না। আর তোমরা তো জানোই প্রায় 1-1.5 বছর হয়ে গেছে আমরা গরু পূজা দেওয়াই হয় না। আমার শাশুড়ি মা আগে আমরা বান্দা পূজাটা দিত, কিন্তু এখন বান্দা পূজাটা দেওয়া হয় না, মানে বন্ধ হয়ে গেছে। আমার জানো দাবু মারা গেছে, আমার বাসুর মরার পরে তো কালো সোজা ছিল, তো আমরা কোনো পূজা করছি না, বন্ধ আসছিল। বিশ্বকর্মা পূজাটাও করছি না। তো এখন যেহেতু দাবুর শ্রাদ্ধটা কমপ্লিট হয়ে গেছে, বছরকে গেছে গিয়া, তো এখন পূজা টুজা করা যায়। আর আমি প্রায় সময় যে কোনো কিছু বিপদে পড়লে মা বিপত্তারিণীরে স্মরণ করি, আর তাইনের আশীর্বাদ আমি পাইও। তো এর লিগে ভাবছি যে মা বিপত্তারিণীর পান তো মাঝে মধ্যে দেওয়া যায় একটু একটু। তো এটাই একটা দেখিও, মন থেকে তুমি ভাববা দিমু করলে দেওয়া হয় না, একটা না একটা অসুবিধা পড়ে যায়। তো আজকে ভাবলাম যে না দিমু কইয়া হইতো না, আজকে দিতেই লাগবো। তো মন থেকে আমি খেয়াল করে রাখে দিছি যে আজকে আমি ফাইনালি দিমু এই বিপদনাশিনীর পান। আর মন থেকে তুমি যে কোনো জিনিস চাইলে দেখিও, এক টানি দিয়ে যদি চাও তুমি এটা পুরা ওই। তো আমিও মন থেকে আজকে চাইছি, আর ফাইনালি দেখো আমি ঘুম থেকে উঠে কিচ্ছু করছি না, চাটা কিচ্ছু খাইছি না, চুপচাপ বাইরে গেছি গিয়া তাই গেছি তুমি তোমার চা খাও, আমি গেছি গিয়ে বাজার করে আনছি, আনার পরে ঘরের কাজ করছি। আমার এই ঘরটা পুরো পরিষ্কার করছি, করিয়া স্নান টান করিয়া ইয়ে সুন্দর করে লাগিয়েছি বিপদনাশিনীর পান রেডি করাত। কারণ আমি পূজা রেডি করাত লাগলে আমার একটা না একটা ভুল হয়ে যায়, এটা লেগে আজকে কইছি আমি কোনো কিছু ঘরের অন্য কাজ করতাম না, করলেই আমার খেয়াল থেকে যায় গিয়া এর লিগা। তো এর লিগে ভাবছি যে না আজকে আর অন্য কিছু কাজ করতাম না, আজকে আমি খেয়াল করিয়া মার পূজাটা দিমু, মার আশীর্বাদ আমি ফাইনালি দেখি পাই কি না। তো ভগবান তো অ্যাকচুয়ালি আশীর্বাদ তোমার সবসময় করে, মানুষ জন্ম যখন থেকে দিছে তখন থেকেই আশীর্বাদ করে, তুমি ভগবানকে খেয়াল করতে পারো না দেখিয়ে তোমার একটা না একটা ভুল হয়ে যাব, যেরকম মানে আমার লগে হয় ওইরকমই ভাবলাম। তো একটা না একটা প্রবলেম হয়েই যায়। তো আজকে ভাবছি না আজকে আর প্রবলেম করতাম না। আজকে অ্যাকচুয়ালি বিয়াবাড়িও যাওয়া আছে, আমি বিয়াবাড়ি পুরো সাইডে ফেলাই রেখে দিছি যে যদি আমি সুন্দরভাবে পূজাটা দিতে পারি তাইলেই বিয়াবাড়ি যাইমু, আর নেই তো থাক আমার আগে পূজা হোক। তো এইভাবেই আর পূজা রেডি করা শুরু করছি। আর অনেক কিছু দরকার পড়ে, আগে সব কিছু আনি লইছি আমি, গলাপাতা টলাপাতা। অ্যাকচুয়ালি আমরা ঘরে যে আমি কর্ম পূজা কেউ আনিয়া দেবো এরকম নাই, আমারই নিজে সব রেডি করতে লাগছে। আগে বাজার করছি, তারপরে কলাপাতা, ফুল, দুব্বা, তুলসী পাতা সব কিছু কানেক্ট করছি, তারপরে আইয়া স্নান করিয়া রেডি করলাম। আর এই যে পড়ে গেছে আমার চেরি ফলটা। তো এগুলো রেডি করতে অনেকটা সময় লাগে। তো ফাইনালি দেখো আমি সুন্দরভাবে করিয়া সব কিছু রেডি করে লইছি। এই যে দেখো আসনটা কত সুন্দর লাগে, মানে ঠাকুরের খেয়াল যদি তুমি মনের ভিতরে আনো আর ভালোভাবে দেও, আর কত সুন্দর লাগে আসনটা আমার। আমি তেমন কিছু খরচা করছি না, ছোটো মোটো করিয়েই, মানে সত্যি কয় ভগবানের ভাব মনের ভিতরে থাকলে যেমনি তেমনি হয়ে যাব রেডি। আজকে অ্যাকচুয়ালি আমি ফাইনালি মন থেকে ভাব নিয়েছি যে আমি আজকে করতাম। তো দেখো তেমন কিছু খরচ না করিও আমার মা বিপত্তারিণী পূজাটা কত সুন্দর হয়েছে, আর কত ভাল লাগে। দেখো আসন সাজাইছি কত সুন্দর লাগে, মানে ঘরটাই অন্যরকম লাগে সাজাইয়া। তো ফাইনালি দেখো আমি সব কিছু রেডি করে লইছি, আর আমার মনটা খুব আনন্দ লাগে যে আমি বিপদনাশিনীর পানটা আজকে দিতে পারি। যেভাবে হোক যতটুকুই পারো সামর্থ্য আমার কুলাইছে অতটুকুই আমি করছি। তো তোমরাও মাঝে মধ্যে বিপদনাশিনীর পান দিও, তো ঠাকুরের কৃপাটা থাকবো আর কি। তো আমার আজকে খুব ভাল লাগে বিপদনাশিনীর পানটা দিয়া সবার সঙ্গে শেয়ার করছি। সবাই একটু প্রণাম করিও, সবার যেন মঙ্গল করে বিপদনাশিনী মা। আর আমিও আমার মন থেকে মা বিপত্তারিণীর কই ঠাকুর কৃপা করিও। তো চলো ফাইনালি আমার বিপদনাশিনী ঠাকুর কমপ্লিট হয়েছে। দেখো আমি তেমন কিছু করছি না, একদম ছোটো মোটো করিয়ে। তো পাইচালি টাইচালি পড়া শেষ, আর এই যে আমার জামাই দিকে ইয়ে শঙ্খ বাজাইছে।
খুব সুন্দর করিয়া এখন এই যে আমার ননদিনী প্রসাদ বাটিয়াদের, তো সবাই একটু প্রসাদ খাইলাও, তোমরাও খাইলাও। মানে সে সিরিয়াসলি তো হাতে পেতায় না, মনে মনে ভাবনা করিয়া খাইলাও। তো সবরে প্রসাদটা দেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন মা বিপত্তারিণীর একটু সিঁদুর লাগাইব। এইটাই বিপদনাশিনীর পূজাতে এটাই ইম্পর্টেন্ট, সিঁদুর আর তেল। ওই জিনিসটা তুমি মানে খুব খেয়াল করিয়া লাগাইবার, মার আশীর্বাদ এমনিতেই থাকবো। তো চলো ফাইনালি তোমরা লগে বিপদনাশিনী পূজাটা শেয়ার করলাম। আর দেখি বিকালবেলা বিয়াতে যাই কি না, যদি যাই তোমরা লগে শেয়ার করবো, আর যদি না যাই তাহলে তো হবে না, কারণ আজকে আমার কীর্তন আছে। আমি বিপদনাশিনী পূজা দিছি, কীর্তনটা একটু দিমু এর লিগা। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়া, আবার দেখা হইব তোমরা লগে নেক্সট ভিডিও।